নমস্কার বন্ধুরা, অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা সবাই দেখতে থাকুন। আজকের বানাবো একদম রেস্টুরেন্টের মতো চিকেন চাউমিন। চিকেন চাউমিনটা কিভাবে আপনারা বাড়িতে সহজে বানিয়ে নেবেন সেটাই দেখতে থাকুন। প্রথমে আমি চাউমিনটা সেদ্ধ করে নেব গরম জলে। দেখুন, গরম জলের মধ্যে চাউমিনটা দিয়ে দিচ্ছি। ওদিকে চাউমিনটা সেদ্ধ হতে থাকুক, এদিকে চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি নুন, আদা রসুন বাটা, আর দিচ্ছি একটা পাতিলেবুর রস। আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন, কিন্তু ভিনিগার বাড়িতে না থাকলে আপনারা পাতিলেবুর রসটাই ব্যবহার করবেন। পাতিলেবুর রসটা দেওয়ার পরে এবার দিচ্ছি একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো। এবার ভালো করে মেখে আমি হাত দিয়ে মেখে নেব। মেখে এটা 5 মিনিট চাপা দিয়ে রেখে দেব। দেখুন, মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এবার পেঁয়াজের সঙ্গে মাংসটা ভালো করে কষে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চামচ সোয়া সস। সোয়া সসটা দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, মটরশুঁটি, আর দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। আপনারা চাইলে আরও অনেক সবজি শীতের ব্যবহার করতে পারেন। এবার ভালো করে এগুলো ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেব। চাউমিনটা দেওয়ার পরে এবার খুন্তি দিয়ে ভালো করে সবজিগুলোর সঙ্গে ভাজতে হবে চাউমিনটা। দেখুন, চাউমিনটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে, কারণ চাউমিনের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ভেজে রাখা ডিমগুলো দিয়ে এবার চাউমিনটা আবারও ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেব। একদম রেডি গরম গরম চিকেন চাউমিন। দেখুন, উপর থেকে আমি শসা কুচি আর সস ছড়িয়ে এবার পরিবেশন করব। এইভাবে বাড়িতে আপনারা যদি ট্রাই করেন, একদম রেস্টুরেন্টের মতো চিকেন চাউমিন হয়ে যাবে।